নিজেদের ক্যাপ্টেনকে দলে রাখতে দলের হেড কোচকেই দল থেকে বার করে দিল রাজস্থান রয়্যালস। হ্যাঁ, আইপিএল 2008-এর চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস তাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের মান ভাঙাতে তাদের কিংবদন্তি কোচ রাহুল দ্রাবিড়কে সরিয়ে দিল। বিগত 2 মাস ধরে আইপিএল 2026-এ ট্রেড উইন্ডো খুলতেই সঞ্জু স্যামসনকে নিয়ে যে নাটকটা নিয়ে চলছিল, মনে হয় ইতিমধ্যে তার সমাধান এসে গিয়েছে। কারণ আইপিএল 2025 শেষ হওয়ার পর থেকে সঞ্জু তার দলকে বলেছিল যে তাকে যেন আগামী আইপিএলের জন্য রিলিজ করে দেওয়া হয় অথবা অন্য কোনো দলের সঙ্গে ট্রেড করে দেওয়া হয়। আর তাই সঞ্জুকে নিতে আগ্রহী দুই দল সিএসকে ও কেকেআরের সাথে রাজস্থান কথা বলে, কিন্তু সঞ্জুয়ের পরিবর্তে তারা কেকেআর ও সিএসকের কাছে যে দাবি জানায় তাতে কেকেআর এবং সিএসকে পিছিয়ে পড়ে। কিন্তু সবার মনে একটা প্রশ্ন ছিল যে সঞ্জু কেন রাজস্থান দলে আর থাকতে চায় না। আর এর কারণ যেটা বেরিয়ে আসছে সেটা হলো যে দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। কারণ রাহুল দ্রাবিড় 2025-এ রাজস্থান রয়্যালসের হেড কোচ হয়, আর তখন থেকেই নাকি সঞ্জুর সঙ্গে তার মতবিরোধ শুরু হয়। কারণ মেগা অকশনের আগে সঞ্জু জস বাটলারকে ও চাহালকে রিটেন করতে চেয়েছিল, কিন্তু রাহুল দ্রাবিড় ও টিম ম্যানেজমেন্ট নাকি তার কথা শোনেনি। তাছাড়া অনেক ক্ষেত্রেই ক্যাপ্টেন ও কোচের মধ্যে বিবাদ বেড়ে যায়। আর 2025-এর আইপিএল চলাকালীন যখন সঞ্জু চোট পায় তখন তার জায়গায় বৈভব সূর্যবংশী চান্স পায় ও তিনি ভালো পারফরমেন্স করে দেখান, যার ফলে সঞ্জু একটু ব্যাকলিস্টেড হয়ে যায়। আর দলের বিভিন্ন ক্ষেত্রেই সঞ্জুর সিদ্ধান্তকে একটু কম গুরুত্ব দেওয়া হয়, যার ফলে সঞ্জু একটু দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে। তাছাড়া রাজস্থান দলে ক্যাপ্টেন্সি নিয়ে অনেক মতপার্থক্য শুরু হয়। টিম ম্যানেজমেন্ট 3 জনকে ক্যাপ্টেন বানানোর জন্য 3টি দলে বিভক্ত হয়ে পড়ে। একটি দল সঞ্জুকে ক্যাপ্টেন হিসাবে দেখতে চায়, দ্বিতীয় দল আবার যশস্বী জয়সওয়ালকে ক্যাপ্টেন বানাতে চায়, আবার অন্য একটি দল নাকি রিয়ান পরাগকে ক্যাপ্টেন বানাতে চায়। আর এই পরিস্থিতিতে সঞ্জু দল থেকে বেরিয়ে যেতে পছন্দ করে, কিন্তু অন্য দলের সঙ্গে ট্রেড ডিল সফল না হয় রাজস্থান রয়্যালস কয়েকটি বিশেষ কারণের জন্য সঞ্জুকে রেখে তাদের হেড কোচ রাহুল দ্রাবিড়কেই বাদ দিয়ে দিয়েছে। কারণ সঞ্জু বর্তমানে ভারতীয় দলের একজন চেনা মুখ, যে দলে থেকে চলে গেলে রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড ভ্যালু এবং স্পন্সরশিপ এবং তার সঙ্গে ফ্যান ফলোয়িংও পড়ে যাবে, এবং রাহুল দ্রাবিড় ও সঞ্জু দুজনের মধ্যেই দ্বন্দ্বের ফলে দল চালাতে অসুবিধা হবে। তাছাড়া যেহেতু কেকেআর বা সিএসকে তার সাথে ট্রেড ডিল করেনি, ফলে সঞ্জুকে যদি অকশনেই যেতে হয় তাহলে তাদের কাছে অকশনে টাকা থাকবে, কিন্তু অকশন থেকে তেমন কোনো ভালো ভারতীয় প্লেয়ার তারা পাবে না। ফলে রাজস্থান সঞ্জুর মান ভাঙতে রাহুল দ্রাবিড়ের বলি দিল। যতই রাজস্থান তাদের সোশ্যাল মিডিয়া সাইটে লিখুক না যে দ্রাবিড় নিজে থেকেই দল থেকে সরে গিয়েছেন, সেটা মানতে সবার একটু অসুবিধা হবে। নিঃসন্দেহে তার উপর দল ছাড়তে চাপ দেওয়া হয়েছে অথবা তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে অনেক দল রাহুল দ্রাবিড়কে তাদের দলের হেড কোচ বানাতে ইচ্ছুক। এখন দেখার রাহুল দ্রাবিড় আগামী আইপিএলের জন্য কোন দলের কোচ হন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।